চিল পাখি থেকে ওটা বড় করেছি এবং রং করেছি। আমি এই অসুস্থ পাখিগুলাকে নিয়ে ভিডিও বানাই না, তবে এত পরিমাণের মানুষ আমাকে অসুস্থ চিল পাখিদের দায়িত্ব দেয় যে আমি মনে করি তাদের ব্যবস্থাপনা এবং আপডেট নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া দরকার। আমার চিল পাখিরা আমাকে দেশে বিদেশে অনেক ব্যাপক পরিমাণের পরিচিতি দিয়েছে, যার ফলে কোথাও চিল পাখি অসুস্থ অবস্থায় পড়ে থাকলে আপনারা হয় নিজেরাই বিশ্বাস করে আমাকে দিয়ে যান, না হলে আমরা পালে যে নিয়ে আসি। তেমনি আজকেও একটা পড়ে থাকা চিলকে এনে চিলের এতে ছেড়েছি এবং এমন চিলগুলা কিছুদিনেরই মেহমান, কারণ প্রচন্ড গরম হওয়ার কারণে এখন প্রায় ডিহাইড্রেট চিল পড়ে থাকে। আবার এমন অনেক চিল আছে যারা আমার সাথে কয়েক বছর ধরে আছে, যাদের পাখা ভাঙা এবং তারা উঠতে পারে না। এবং এই সময় আমি সবচেয়ে বেশি যে পরিমাণের চিল পাচ্ছি সেটা হলো ঝড়ে পড়ে যাওয়া বাচ্চাগুলা। যেমন এই চিলটা কালার দেখলেই বুঝতে পারবেন এইটা একটা বাচ্চা চিল, তবে তার অ্যাগ্রেশন এবং উড়ার আর খাবারের স্কিল চলে আসছে বলে ওর সময় হয়ে গেছে আমার এখান থেকে চলে যাওয়ার। চিল এরিয়ার জায়গাটা ভেঙে একটু বড় করেছি, সাথে রঙও করেছি। সাদা রং এরিয়াটা ঠান্ডা রাখবে এবং ডালগুলা এমন একটা ওয়েতে সেটআপ দিয়েছি যাতে অসুস্থ থেকে সুস্থ হওয়া একটা স্টেজেস বুঝতে পারি আমি। মাটি থেকে শুরু করে হাই ব্রাঞ্চেস পর্যন্ত পুরো জায়গাটাই ইউজ করে আমার চিল পাখিরা। আর মাঝের জায়গাটায় তাদের ফ্লাইট দেখলেই বোঝা যায় কার সময় হয়েছে চলে যাওয়ার। চিল পাখিরা যাতে আমাকে সহ কোনো মানুষের সামনেই না আসে, তাই তাদের বিশ্বাস ভাঙানোর জন্য প্রায় তাদের আমি ভয় দেখাই এবং তখন তাদের ফ্লাইটটাও দেখতে পারি। প্রত্যেকটা চিল পাখি যখন উড়ে চলে যায় তখন আমি প্রথমবারের মতো যেরকম একটা শান্তি পেয়েছিলাম প্রত্যেকবারই পাই মাশাআল্লাহ। আজকে তাদের নিয়ে ভিডিও বানাচ্ছিলাম এবং বাইরে চিল পাখিদের খাবার দেওয়ার আগেই যেন একটা সুন্দর দৃশ্য দেখাতে চলে আসছে তারা। বড় এই ঝাঁকটা আজকের ছাড়া দুইটা চিলকেও নিয়ে চলে গিয়েছে তাদের সাথে মাশাআল্লাহ। চিল পাখি কেন, এটা আমাকে অনেকজনই জিজ্ঞাসা করে। এমন না যে আমার ইচ্ছা ছিল আমি শুধু চিল পাখি নিয়েই কাজ করব, ইচ্ছা ছিল আমার ছাদের ছোট জায়গাতে যাদেরই হেল্প করতে পারবো করব। তবে আল্লাহর ইচ্ছায় আমি দায়িত্ব পেয়েছি এমন অসাধারণ চিল পাখিগুলার মাশাআল্লাহ। আমাদের ধারা ছাড়া ম্যাক্সিমাম চিল পাখিরাই চলে যায় অন্যান্য জায়গায়, তবে এমনই একটা চিল আছে যে অন্য জায়গায় চলে যেও প্রত্যেকদিন আমার সাথে দেখা করতে আসে এবং তার নাম হচ্ছে তুফান। এমন কিছু কাহিনী আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যাতে আমি এই কাজগুলা আরো বেশি করে করতে পারি, অনেক দীর্ঘদিন পর্যন্ত করতে পারবি। দোয়া করবেন আমাদের জন্য এবং এই অসুস্থ পাখিগুলোর জন্য। টানা।